আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি 3টি আলাদা টেস্টের জলপাইয়ের আচার। কীভাবে খুব সহজেই 3টি আলাদা টেস্টের জলপাইয়ের আচার তৈরি করবেন সেই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব ইজিভাবে। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। এখানে প্রথমে আমি তৈরি করে নিচ্ছি আচার মশলাগুলো। এখানে পাঁচফোড়ন নিয়েছি শুকনো মরিচ, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি, এলাচ আর নিয়েছি জিরে। এখানে পাঁচফোড়নের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। আর আমি 3টি আচারের মশলা কিন্তু একসাথেই ভেজে নিচ্ছি, একসাথেই তৈরি করে নিব। এখানে শুকনো মরিচটা একটু ভেজে নিয়েছি আমি। মশলার সাথে শুকনো মরিচটা কিন্তু ভাজা হয় না, তার জন্য আগে থেকে একটু ভেজে নিয়েছি। আলাদা একটা স্মেল আসলেই কিন্তু বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। পাঁচফোড়নের একটা স্মেল আছে। এবার মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও ফাঁকি করে নিতে পারেন। মশলাটা ব্লেন্ডার হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি এখানে 2 কেজি পরিমাণে জলপাই। এখানে আস্তা জলপাইটা নিয়েছি, জলপাইটা ধুয়ে পরিষ্কার করে একটু কুচিয়ে নিয়েছি এরকম করে। এবার আচার করব। আচার তৈরির জন্য এখানে একটা কড়াই নিয়েছি, দিয়ে দিব 1 কাপ পরিমাণে সরিষার তেল, দিয়ে দিব 3টি শুকনো মরিচ। এবার জলপাইগুলো অ্যাড করে দিব। প্রথমে জলপাইগুলো অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। 2 মিনিটের মতো ভেজে নিয়েছি আমি জলপাইগুলো। তারপরে দিয়ে দিব 250 গ্রাম পরিমাণে চিনি। এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি আমি। জলপাইয়ের আচারে কিন্তু একটু মিষ্টি বেশি না হলে ভালো লাগে না খেতে। এবার ভালো করে মিশিয়ে নিব চিনির সাথে। তারপরে অ্যাড করে দিব মশলাগুলো। এখানে 3 টেবিল চামচ পরিমাণে আচারের মশলা অ্যাড করে দিয়েছি। দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণে লবণ, 1 টেবিল চামচ উঁচু করে শুকনো মরিচের গুঁড়া। তারপরে এই আচারগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব জলপাইগুলো। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 মিনিটের মতো। 2 মিনিট পর ফিরে আসলাম। একটু সাবধানে নাড়াচাড়া করে দিতে হবে, আচারগুলো যেন ভেঙে না যায় জলপাইগুলো, সেদিকে একটু খেয়াল রাখবেন। এক্ষেত্রে চুলা আঁচটা কিন্তু অবশ্যই লতে রাখবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 মিনিটের মতো। তারপর আস্তে আস্তে অনবরত নাড়াচাড়া করে আচারগুলো ভেজে নিব। এবার অ্যাড করে দিচ্ছি 3টি আস্ত রসুন। রসুন খেতে যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে রসুন অ্যাড করতে পারেন। আমি এখানে 3টি রসুন অ্যাড করছি। এই রসুন অ্যাড করাতে কিন্তু এই আচারের ফ্লেভারটাও বেশি ভালো আসবে আর খেতেও কিন্তু অন্যরকম একটি টেস্ট আসবে। এবার অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিব আর ভেজে নিব। খুব সাবধানে ভেজে নিতে হবে এই আচারটা। এবার একটু হাই আঁচটা, চুলার আঁচটা কিন্তু হাই দিতে হবে। আচারটা হয়ে আসলে আমি 2 টেবিল চামচ পরিমাণে ভিনেগার অ্যাড করে দিব। যেহেতু আমি আচারটা সংরক্ষণ করে রাখবো সেক্ষেত্রে কিন্তু ভিনেগারটা অবশ্যই দিতে হবে। আর যদি কেউ মনে করেন যে আচারটা সংরক্ষণ করবেন না তাহলে ভিনেগারটা অ্যাড করতে হবে না। ভিনেগারটা অ্যাড করলে আর আচার যদি এরকমভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আচার একটু নষ্ট হবে না, তিলা পড়বে না। আচারটা ভাজা কিন্তু প্রায় হয়ে আসছে, কালারটা চলে আসছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। তেলটা ছেড়ে দিলে অবশ্যই বুঝতে হবে কিন্তু আচারটা হয়ে আসছে। বেশি একটা ভাজতে যাবেন না, তাহলে কিন্তু আচারের ভিতরটা পর্যন্ত শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি এবার নামিয়ে নিব। নামিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো। ঢাকনা খুলে দেখছি, দেখুন কতটা সুন্দর হয়েছে আচারটা। খেতেও কিন্তু খুব সুস্বাদু। এই রেসিপিটি অবশ্যই একবার ফলো করবেন যারা, তারা বুঝতে পারবেন এই রেসিপিটি কেমন হয়েছে খেতে। এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি। অবশ্যই আর আমাকে জানাবেন কমেন্টসে কেমন হয়েছে। এই আচারটা ঠান্ডা হয়ে গেলে আমি একটু বয়মে উঠি। পরবর্তী আচারের জন্য এখানে 1 কেজি পরিমাণে জলপাই নিয়েছি। জলপাইটা এরকম ফালা করে কেটে নিয়েছি।
একটা কড়াই বসিয়ে দিয়েছি, হাফ কাপ সরিষার তেল, দিয়ে দিব 3টি শুকনা মরিচ, এবার দিয়ে দিব 200 গ্রাম চিনি। তারপর একটু চিনিটা মিশিয়ে নিব তেলের সাথে। তারপর আচারের মশলা, এখানে 2 টেবিল চামচ পরিমাণে আচারের মশলা অ্যাড করে দিয়েছি। দিয়ে দিব হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ লবণ। এবার একটু মিশিয়ে নিব। তারপরে অ্যাড করে দিব জলপাইয়ের ফালিগুলো। জলপাইগুলো অ্যাড করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে। এই আচারটা তৈরি করতে কিন্তু প্রথমে চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, তারপর আস্তে করে চুলার আঁচটা কমিয়ে দিবেন। এক্ষেত্রে চুলার আঁচটা বাড়িয়ে দিবেন, যেহেতু জলপাই থেকে অনেকটাই পানি উঠে যাবে আর চিনির থেকেও অনেকটাই পানি বেরিয়ে আসবে, তার জন্য কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন, না হলে কিন্তু জলপাই আচারটা গলে যাবে। আমি যেহেতু রোদে শুকাইনি জলপাইটা, তার জন্য কিন্তু চুলার আঁচটা অবশ্যই হাই দিতে হবে। এবার অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। জলপাইয়ের আচার বানাতে গেলে কিন্তু অবশ্যই একটু ধৈর্য সহকারে ভাজতে হবে জলপাইগুলোকে, তাহলে কিন্তু পারফেক্ট আচার বানানো যাবে। একটু ভাজাটা ঠিক রাখলে, লবণ আর মরিচগুলো মশলাগুলো ঠিক রাখলেই কিন্তু পারফেক্টলি আচার বানানো যায়। একদম পারফেক্টভাবেই আচার বানাতে পারবেন। তেলটা কিন্তু প্রায় ছেড়ে দিয়েছে। অনেকটা সময় ভাজার পর অফ ক্যামেরাতে কিন্তু আমি অনেকটা সময় এই আচারগুলোকে ভেজে নিয়েছি। সম্পূর্ণ ভিডিও বানানো তো আর সম্ভব হয় না, তার জন্য কিন্তু আমি মূল ভিডিওগুলোই দেখিয়ে দিচ্ছি, মূল স্টেপগুলো। দেখুন এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখতে কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু চলে আসছে, তেলটাও ছেড়ে দিয়েছে, প্রায় আচারটা হয়ে গেছে। এবার আমি 1 টেবিল চামচ পরিমাণে মশলা অ্যাড করে দিব আচারের। তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে ভিনেগার। আমি সবগুলো আচারে যেহেতু সংরক্ষণ করব, তার জন্য সবগুলো আচারেতেই ভিনেগারটা অ্যাড করে দিচ্ছি। এবার আরও 5 মিনিট সময় ভাজতে হবে। তেলটা ছেড়ে খুব একটা বেশি সময় ভাজতে যাবেন না, তাহলে কিন্তু আচারগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এরকম তেলটা ছেড়ে আসার পর 5 মিনিটের মতো ভেজে নেবেন, তাহলে কিন্তু আচারগুলো অনেকটাই সফট হবে, খেতেও ভালো লাগবে। প্রায় হয়ে আসছে আচারটা, আমি এবার নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা হওয়ার পর দেখুন আচারের কালারটা কতটা সুন্দর চলে আসছে। এবার আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর তেলগুলোও কিন্তু ছেড়ে দিয়েছে। এভাবে এই আচারটা তৈরি করলে কিন্তু আলাদা একটা টেস্ট পাবেন, অবশ্যই ট্রাই করে দেখবেন। এবার পরবর্তী আচারটার জন্য এখানে আমি 2.5 কেজির মতো জলপাই নিয়েছি, 2 কেজির একটু ওপরে। জলপাইগুলো প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আধা পাকা জলপাই, তার জন্য আমি একটু পানি অ্যাড করে দিয়ে সিদ্ধ করে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব 5 মিনিটের মতো। সিদ্ধ হয়ে গেলে পানিটা ঝরিয়ে এরকম করে মতে নিব, একদমই মিহি করে মতে নিব জলপাইটাকে। মতা হয়ে গেছে, এবার আচার করে নিব। আচারের জন্য এখানে আমি রান্নার তেলটা ব্যবহার করছি, যেহেতু আমি এই আচারটা মিষ্টি করব, সেহেতু এখানে সরিষার তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। মিষ্টি আচারে সরিষার তেল খুব একটা বেশি ভালো লাগে না। জলপাইগুলো অ্যাড করার পরে অ্যাড করে দিচ্ছি 1/2 কেজি পরিমাণে চিনি। তারপরে দিয়ে দিব 4 টেবিল পরিমাণে আচারের মশলা। 1 টেবিল পরিমাণে অ্যাড করে দিব লবণ। এখানে আমি লবণটা পরিমাণে একটু কমিয়ে দিচ্ছি, কারণ মিষ্টি আচারে বেশি একটা লবণ লাগে না। এবার ভালো করে মিশিয়ে নিব। জলপাইয়ের সাথে চিনি মশলা সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। এই আচারটা তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। খুব বেশি একটা সময় না ভাজলে কিন্তু আচারটা ভালো লাগবে না। দেখুন চিনিটা গলার পরে আচারের কালারটা কেমন চলে আসছে। এবার অনবরত ভেজে নিব। আদা ভাজা হয়ে গেলে কিন্তু অ্যাড করে দিব সিরকা। তারপর অনবরত নাড়াচাড়া করে ভেজে নিব। একটু খেয়াল রাখবেন নিচে যেন পুরানো লেগে না যায়, সেদিকে একটু খেয়াল রাখলেই হবে। তারপর কালারটা চলে আসা
পর্যন্ত কিন্তু আমি ভাজতে থাকবো আচারগুলো। এভাবে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হয়। এই আচারটা ভালো করে ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি বিশেষ করে এই আচারটা কয়েকদিন পর্যন্ত ভেজে নেই। আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু আজকে একদিনেই আচারটা ভেজে নিচ্ছি, তার জন্য একটু সময় বেশি লাগছে। এই আচারটা ভাজতে কিন্তু প্রায় আমার 40 থেকে 50 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন কালারটা কত সুন্দর চলে আসছে। আচারটা প্রায় হয়ে আসলে আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণে আচারের মশলা। এই মশলাটা পরে একটু অ্যাড করে দিলে আচারের ফ্লেভারটা সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। এবার আরও 5 মিনিটের মতো ভেজে নিব। 5 মিনিট পর কিন্তু আমি নামিয়ে নিব। এবার নামিয়ে নিয়েছি। দেখুন নামানোর পর কত সুন্দর একটা কালার চলে আসছে। খেতেও কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি। এটা শুধু মিষ্টি আর টক মিষ্টি এরকম করে লাড্ডু করে রেখে দিব আমি। এই আচারটাও আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। এখানে আমি সবগুলো আচারই বছর জুড়ে সংরক্ষণ করে রাখবো, তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই আচারের রেসিপিগুলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন আর শেয়ার করে দিবেন। দেখুন আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি আচারগুলো খেতে কেমন হবে। 3টি আচারই কিন্তু অসাধারণ আচার, একটু ট্রাই করে দেখবেন। অবশ্যই যদি আমার এই রেসিপি কেউ ফলো করে থাকেন তাহলে বুঝতে পারবেন আচারগুলো কেমন হয়েছে খেতে। দেখুন ভেঙে দেখিয়ে দিচ্ছি আমি ভিতর পর্যন্ত কেমন হয়েছে। অবশ্যই ভালো লাগবে। আর আমার এই ভিডিও যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে